হ্যালো এভরিওয়ান, হ্যালো। ওয়েলকাম ব্যাক টু লেটস টক। আচ্ছা আপু, এই যে প্রপার ক্লেনজিং বিভিন্ন মেথডে তো করা যায়, তো প্রপার ক্লেনজিংটা কি আপনি আপনার মতো করে বলেন। প্রপার ক্লিনজিংয়ের অ্যাকচুয়ালি এখন যেটা চলছে, এখন যেটাকে ডার্মাটোলজিস্টরা সবচেয়ে ভালো ওয়ে হিসেবে মেনে নেয় সেটা হচ্ছে ডাবল ক্লিনজিং। এবং এই কনসেপ্টটা না আমাদের মধ্যে এখনো অতটা চালু না। আমরা এখনো সেই 1990s স্টাইলই আমাদের স্কিন ক্লিনজ করি। কিন্তু ডাবল ক্লিনজিংয়ের ব্যাপারটা হচ্ছে যেটা হাউ ইট সাউন্ডস, দুইবার আপনার স্কিন ক্লিন করতে হবে, কিন্তু দুইবার ফেস ওয়াশ দিয়ে না। প্রথমত আমরা যখন বাইরে থেকে আসব তখন স্কিনটাকে প্রথমে হয়তো মেকআপ ওয়াইপ অথবা অয়েল ক্লিনজার বা মিসেলার ওয়াটার এগুলো দিয়ে একবার ক্লিন করে নিতে হবে। এতে কি হবে, আমাদের স্কিনের উপরের লেয়ারে যে ধুলো বালি, মেকআপ, সানস্ক্রিন এগুলো থাকবে, এগুলো একবার চলে যাবে। বাট আপনার স্কিনের ভিতরটা কিন্তু ক্লিন হচ্ছে না। আপনার পোরের ভিতরে যে তেলগুলো জমে আছে, ময়লাগুলো জমে আছে, যেটা কয়েকদিন পরে অবশ্যই আপনার স্কিনে হোয়াইট হেড, ব্ল্যাক হেড এবং অ্যাকনে ক্রিয়েট করবে, সেগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে না। তার জন্য আমাকে সেকেন্ড আরেকবার ক্লিন করতে হবে। এই সেকেন্ড স্টেপের জন্য আমি ইউজ করব ফোমিং ফেস ওয়াশ অথবা নর্মাল ক্রিম ক্লেনজিং বা অন্য কোনো ফেস ওয়াশ জাতীয় জিনিস। আমি একটা ফেস ওয়াশ ইউজ করব যেটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ ক্লিনজার হিসেবে আমার পোরের ভিতরের তেলগুলোকে বের করে ফেলবে, তাই না? এই দুই স্টেপে আমরা ডাবল ক্লিনজিং করতে পারি। আর ডাবল ক্লিনজিংটা কিন্তু এখন অনেকেই জিজ্ঞেস করবেন, আমি মেকআপ করি না, তাহলে কি আমাকে মেকআপ ক্লিনার ইউজ করতে হবে, মেকআপ রিমুভার ইউজ করতে হবে? জি, ইউজ করতে হবে। কারণ অবশ্যই আপনাকে কিন্তু সানস্ক্রিন আপনি ইউজ করছেন, এবং মনে রাখতে হবে যে সানস্ক্রিন কিন্তু কখনোই একবার ফেস ওয়াশ দিলে ক্লিন হয় না। সানস্ক্রিন প্রপার ক্লেনজিং এর প্রয়োজন। স্কিনের ভিতরে ঢুকে থাকে, ওটা স্কিনের সেলের সঙ্গে নিজেকে বাইন্ড করে রাখে। ওটার জন্য অবশ্যই আপনাকে ডাবল ক্লিন করতে হবে, এবং অবশ্যই আপনাকে মেকআপ রিমুভার বা অয়েল ক্লিনজার, যেটা সবচেয়ে বেস্ট, ওটা আপনাকে ইউজ করতে হবে। এর জন্য অনেকেই বলে যে সানস্ক্রিন দিলেই আমার ব্রণ ওঠে। কারণ কি, আপনি আসলে সানস্ক্রিনটাকে ক্লিনই করছেন না। হ্যাঁ, সানস্ক্রিন ইউজ করা মোটেই বন্ধ করা যাবে না। সানস্ক্রিন ইজ ভেরি ভাইটাল, কিন্তু সেটা প্রপারলি ক্লিন স্কিনে ইউজ করতে হবে, এবং ইউজ করার পরে বাসায় ফেরত আসার পরে অবশ্যই প্রপারলি স্কিনটা আবার ক্লিন করে ফেলতে হবে, যাতে কোনো রেজিডিউ না থাকে। জি। আর যারা মেকআপ রিমুভার একবারই স্টার্ট করতে পারবেন না, তাদেরকে মিনিমাম বলে দেব যে অ্যাটলিস্ট একটা ওয়াইপ দিয়ে শুরু করুন, এরপরে আস্তে আস্তে আপনি অয়েল ক্লিনজার, মিসেলার ওয়াটার এগুলো ইউজ করার হ্যাবিট করে তুলুন।